লাউটা এমন একটা জায়গায় হয়েছে যে পাকতেও আমি পারতেছি না। এখন এক হাত দিয়ে কীভাবে কাটবো এটাই খুঁজে পাচ্ছি না। পড়ে যায় যদি এক লাউ খেতে যায়। লাউ নাকি বাজারে 80 টাকা চাইছে, বাড়ির গাছের লাউ। দেখি পেরে ফেলেছি। এই যে দেখেন লাউ। এমনিতেই আমার গাছ লাগানোর খুব শখ, কিন্তু বাড়িতে জমি জায়গা স্বল্পতার কারণে গাছ লাগাতে পারি না। আর তারপরে গাছ যেটুকু যা লাগাই তা হয় না, কেননা গাছ লাগালে শুধু হয় না, এর একটা দারুণ পরিচর্যা থাকে, সার ফার এগুলো না আমার করে দেওয়ার কেউ নেই। আপনাদের দাদাকে বললে মন চাইলে করে দেয়, না চাইলে করে দেয় না। কিন্তু আমি অনেক শখ করে আমার পাশের বাড়িতে একজনের কাছ থেকে এই যে লাউয়ের দানা কিনেছিলাম 10 টাকা দিয়ে। তো সেই দানাটা আমি ছড়িয়েছিলাম, সেখান থেকে গাছ হয়েছিল। আর আমার খুব শখ ছিল যে আমার নিজের গাছের লাউ গাছ থেকে লাউ পেয়ে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো। কেননা সবাই দেখছে ভিডিওতে গাছ থেকে লাউ পারে, ফল মানে শাকসবজি যা পারে। আমার তো এরকম হয় না, কিন্তু আসলে এবার হয়েছে। আমার লাউ গাছ থেকে এই একটা লাউ হয়েছে, আরও অনেক জালি পড়েছে দেখেছেন তো। তো আজকে এই লাউটা দিয়ে কাঁকড়াটা দিয়ে রান্না করবো। আমার অনেক শখ ছিল নিজের গাছের লাউ দিয়ে কাঁকড়া দিয়ে রান্না করে আপনাদের দেখাবো। আমার ভীষণ ভালো লাগে লাউ কাঁকড়া খেতে। অনেকে লাউ চিংড়ি বলে, কিন্তু আমার লাউ কাঁকড়াটা খেতে ভালো লাগে। তো আজকে সেটাই আপনাদেরকে রান্না করে দেখাবো, জালি লাউ আর গাছের লাউ। এখন শুনছি বাজারে 80 টাকা এক পিস লাউয়ের দাম। কালকে আপনাদের দাদা বললো, তাই আমি বললাম চিন্তা করো না, আমার গাছের লাউ হয়েছে, তো সেটা রান্না করবো। একদম জালি, দেখলেই বুঝতে পারছেন। সবার কাছে অনুরোধ করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর রান্নাটা সবার জানা, তারপরেও একটু দেখবেন আমি কিভাবে কি করি। বন্ধুরা কেউ ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই করে রাখুন, আর বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই এই ধরনের ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তো আসুন কথা না বাড়িয়ে লাউটা সুন্দর করে কেটে আমি রান্নাটা শুরু করে দেয়। লাউয়ের খোসাটা এতটা জালি যে ভাবছি খোসাটা ফেলবো না, লাউয়ের খোসা সহই রান্নাটা করবো। তো আসেন। এই সেই লাউ যাকে নিয়ে এত কল্পনা জল্পনা। বন্ধুরা লাউটা কিন্তু বেশ জালি। বাজার থেকে কিনলে পাকা থাকে বা যেটা থাকে তার চেয়ে নিজের গাছে লাউয়ের একটা অন্যরকম আনন্দ পাচ্ছি। সত্যি কথা বলতে নিজের হাতে লাগানো গাছের ফল আপনাদের সামনে এরকম করে দেখাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। জালি লাউ দিয়ে অনেক রকমের রেসিপি হয়, কিন্তু আজকে আমার প্রিয় একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো। জানেন তো, যখন অতনু হয়েছিল তখন আমি অনেক লাউ খেয়েছিলাম, কেননা লাউ বুকের দুধ বৃদ্ধি করে। আর আমার চ্যানেলে লাউ দিয়ে ডিম, লাউ দিয়ে মাছ, অনেক রকমের লাউয়ের রেসিপি রয়েছে, লাউ কাঁকড়া। তো আজকের রেসিপিটা আমার সবচেয়ে প্রিয় আর সবচেয়ে ভালো লাগছে। আজকে একেবারে এতটা জালি লাউ বটিতে দেওয়ার আগেই কেটে চারিদিকে চমচির হয়ে পড়ে যাচ্ছে। আর কি বলবো বন্ধুরা, খোসা তো ফেলবোই না, কেননা খোসা যদি বেটে খাওয়া যায়, খোসা যদি ভেজে খাওয়া যায়, তো ফালতু আমি খোসা আর অন্যরকম এক্সট্রা রেসিপি কেন করতে গেলাম, এই একসাথেই রান্না করে দিলাম। আমার যত আড়ের বুদ্ধি। বন্ধুরা লাউগুলো আলু ভাজির মতো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। লাউ কাটতে না খুব সময় লাগে, এই যে স্লিপ খেয়ে পড়ে যায় একদিকে, কিন্তু জালি লাউ কাটতে ভালোই। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগছে জানি না। বাড়ির গাছে লাউ কেটে রান্না করে দেখাচ্ছি। আপনারা অনেকে বলবেন বৌদি শুধু রান্না দেখান, খেতে বলেন না। তাদেরকে বলবো চলে আসেন আমার বাসায়। গাছে এখনও আরেকটা জালি পড়েছে, সেই জালিটা আপনাদেরকে লাউ হলে রান্না করে খাওয়াবো, সমস্যা নেই। এই একটা লাউই কিন্তু শেষ না, আরও অনেক জালি পড়েছে, সামনে প্রচুর লাউ হবে। সাধের লাউ বানাইলো মোরে বইরা, সাধের লাউ মোরে বইরা। এই একটা গান আছে না বন্ধুরা, মনে পড়ে গেল, হঠাৎ এক লাইন গিয়ে দিলাম। আর কি বলবো, সেই যে জ্বরে পড়েছি, এখনো পর্যন্ত জ্বরটাকে সারাতেই পারছি না। কান মাথা সবসময় তালা লেগেই আছে। এখন আর কি করব, এক কাপ চা নিয়ে বসেছি ভয়েস দিতে। বন্ধুরা লাউ তো সুন্দর করে কুচি কুচি করে নিয়েছিলাম, তারপরে এই যে ধুয়ে নিয়েছিলাম। বিশ্বাস করেন এই লাউয়ের জল এত সুন্দর করে ধুয়ে আমি একটা ফোঁটা জল থাকতে দেবো না লাউয়ের গায়ে, কেননা এটা জালি লাউ, এটা দিয়ে এমনিতেই অনেক জল বেরোবে। তারপর এক্সট্রা যদি জল থাকে তাহলে তো শেষ। আর এটা ছিল ফ্রিজের ভিতরে কাঁকড়া, এটা হচ্ছে সেই ছোট কাঁকড়া। সেই কাঁকড়া কেটে ধুয়ে সুন্দর করে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম, সেটা এখন বের করে ভিজিয়ে রাখলাম। এবার চলে যাব মাটির চুলায়। মাটির চুলায় যেয়ে জাল ধরিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো কাঁকড়া দিয়ে লাউ রান্নার সুন্দর রেসিপি, আমার প্রিয় রেসিপি।
এই যে দেখেন কি সুন্দর করে কেটেছি। চুলোয় জাল টাল ধরিয়ে কড়াটা বসিয়ে তেল দিয়ে গরম টরম করে নিয়ে কোনো ফোড়ন টোড়ন ছাড়াই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লাউ আর কাঁচা ঝাল। বন্ধুরা রান্নাটা এতটা সহজ করে আপনাদেরকে দেখিয়েছি, মানে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজেই আপনারা টক করে রান্নাটা করে নিতে পারবেন। আর এই যে দেখেন লাউ কিন্তু জল ঝরিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরেই আমি এটা জল ঝরিয়ে নিয়েছি, কোনো জল নেই কিন্তু তারপরেও একটু পরেই দেখবেন আপনারা কতটা জল বেরিয়েছে। আর এই যে দেখেন বন্ধুরা লাউয়ের ভিতরে লবণ হলুদ, লাউয়ের ভিতরে লবণ দেওয়ার সময় একটু ভেবে চিন্তে দেবেন, কেননা লাউ কিন্তু খুব অল্প লবণেই হয়ে যায়, বেশি লবণ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। বন্ধুরা লাউ লবণ হলুদ সব কিছু একসাথে দিয়ে দারুণ করে নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর ছোট্ট একটা লাউ হলে হবে কি, কাটাকুটির পরে কিন্তু এক কড়া হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখেন, আপনারা চাইলে এখানে জিরে ফোড়ন দিতে পারেন, শুকনো ঝাল ফোড়ন দিতে পারেন, পাঁচ ফোড়ন দিতে পারেন, কত কিছু ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি কোনো কিছু ফোড়ন না দিয়ে এই রান্নাটা আপনাদেরকে করে দেখাবো। আর আমার কাছে কোনো ফোড়ন দিলে না খেতে একটুও ভালো লাগে না, আমার কাছে এরকম সিম্পল সাদামাটা রান্নাই সবচেয়ে বেশি ভালো লাগে। তো দেখেন বন্ধুরা লাউয়ের কালারটা কি হয়েছে, ঢাকা দিয়েছিলাম, ঢাকা খুলে তারপরে কাঁকড়াগুলো ঢেলে দিচ্ছি। কাঁকড়াটা ভেজে নিতে যাবেন না, তাহলে কিন্তু একদম ভালো লাগবে না। কাঁকড়াটা এরকম ফুটন্ত লাউয়ের মধ্যে দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে দেখবেন কালারটা কাকে বলে। এই যে দেখেন কি দারুণ কালার। আর এবার আর কি দেবো, সামান্য জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর কিছুই দেবো না। তবু এই লাউটা এতটা টেস্ট হবে, আপনি খাসির মাংস মুরগির মাংস ফেলে রেখে এটা দিয়েই আপনার ভাতটা খাওয়া হয়ে যাবে। অলরেডি এটার এমন সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে, আপনাদেরকে তো আমি সেটা বোঝাতে পারছি না যদি কিনা আপনারা বাড়িতে রান্না না করেন। কালারটা দেখেছেন লাউ কাঁকড়ার ঘিলুগুলো সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দারুণ একটা কালার এসেছে। আর মানে কি বলবো, এত জল বেরিয়েছে, আমি তো ভেবেছি কেউ আমার লাউ কাঁকড়ার ভিতরে এক কড়া মানে জল ঢেলে দিয়েছে, আসলে না, লাউয়ের ভিতরে ছিল এই জলগুলো সব, যেহেতু জালি লাউ কচি লাউ বলে কথা। বন্ধুরা লাউ কাঁকড়া প্রায় আমার রান্না হয়ে গিয়েছে, এবার আমি এটার ভিতরে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, যদি আপনারা দিতে চান না চান কোনো সমস্যা নেই, বাট দিলে একটু টেস্টটা বেশি হবে, ঠিক আছে। তো বন্ধুরা রান্নাটা প্রায় হয়েছে, বেশ অনেকক্ষণ জাল করার পরে তারপরে সেই লাউয়ের জলগুলো শুকাইছি। জল যদি থাকে না একটুও খেতে ভালো লাগবে না, জলগুলো একদম শুকায় মেরে ফেলার পরে যখন এরকম তেল কেটে কেটে উঠবে তখনই নামিয়ে নেবেন লাউ কাঁকড়াটা। এই যে দেখেন হয়ে গিয়েছে আমার নিজের হাতে গাছে লাগানো লাউ তার কাঁকড়া দিয়ে রেসিপি। মাই গড, আজকের রেসিপিটা আমার কাছে অনেক স্পেশাল, বিকজ একটা গাছ আমি নিজে হাতে লাগিয়েছি, সেটা পরিচর্যা করেছি, তারপর সেটা দিয়ে ফল হয়েছে, সেটা রান্না করে আপনাদেরকে দেখিয়েছি। এটার একটা অনুভূতি অন্যরকম, জানি না আপনারা কেউ বুঝতে পারছেন কিনা। এখন অনেক মানুষই গাছ টাছ লাগায়, তারা বুঝবে আসলে এইটার কী পরিমাণ আনন্দ। যারা গাছপালা লাগায় তারাই বুঝবে আজকের ভিডিওর মর্যাদা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগছে না ভালো লাগছে না বুঝতে পারছি, ভালো লাগে না। এত সামান্য রান্না, সিম্পল রান্না কি আপনাদের ভালো লাগে? আপনারা একটু বিগিশিগি রান্না পছন্দ করেন, সেটাও আমি বুঝি, কিন্তু কিছু করার নেই, আমি এটাই রান্না করেছি আজকে। আর সবশেষে দাদাকে খেতে দিয়েছি, মানে আমার বরকে খেতে দিয়েছি, খেয়েছে, দারুণ বলেছে। সো ভিডিওটা থেকে শেষ হয়ে গিয়েছে, আর তো কিছু বলার নেই, যার বলা সে বলে দিয়েছে। টাটা।